নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পালং শাক চাষের সহজ পদ্ধতি, যে পদ্ধতিতে চাষ করলে আপনারা আপনাদের বাড়িতে খুব সহজেই পালং শাকের চাষ করতে পারবেন। এই বিষয় নিয়ে আজকে নেচার বিউটি 999-এ আবারও একটি নতুন ভিডিওটি যদি ভালো লাগে স্কিপ না করে পুরোটি দেখুন। পালং শাক চাষ করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম পালং শাকের যেখানে বীজ ফেলবেন সেই জায়গায় সেই মাটিকে সাইজ করতে হবে। মাটিকে একদম সুন্দরভাবে মাটি পরিচালনায় কোনো খামতি রাখা যাবে না। প্রথমে মাটিতে পিড়ই সার দিয়ে মাটিকে 2 দিন ঘুমান। মাটিকে 2 দিন রোদ খাওয়ানোর পর মাটিতে বাজার থেকে বীজ এনে বীজ ফেলাতে হবে। সর্বপ্রথম বলি, আগে কিন্তু বর্ষাকালে চাষ মানে আপনাদেরকে উপর থেকে পেপারের স্ট্রাকচার বানাতে হবে। এমনভাবে বাঁশের স্ট্রাকচার বানাতে হবে। বাঁশের স্ট্রাকচার বানানোর পর মাটিকে সুন্দর করে এমনভাবে রেডি করতে হবে। করার পরে আপনাদেরকে মাটি কুপোনোর 2 দিন পর আপনাদেরকে বীজ ফেলাতে হবে। মাটিটা যাতে রোদে সুন্দরভাবে আলো বাতাসকে সুন্দর হয়ে যায়। মাটি এরকম সাদা রঙের কালার এসে গেলে আপনাদেরকে বীজ ফেলাতে হবে। কেমন করে বীজ ফেলাবেন দেখাচ্ছি। এই হলো এই পালং শাকের বীজ। এটি হলো পালং শাকের বীজ। এটিকে মাটিতে এমনভাবে ছড়াতে হবে। এমন করে ছড়িয়ে দেওয়ার পর আপনাদেরকে এরকম এমনভাবে ছড়ানোর পর মাটিকে হাত দিয়ে এমন করে নাড়াচাড়া করে দিতে হবে। এরকমভাবে আমি আপনাদের ভিডিও করার জন্য একটু ছোট্ট করে দেখালাম। এরকমভাবে আপনারা যতটা জায়গা করবেন আপনাদেরকে এমন করে সুন্দরভাবে বীজ ছড়িয়ে দিয়ে বীজটা যেমন করে পারবেন পাতলা করে ছড়াবেন, তাতে শাকের গ্রোথ ভালো হয়, শাকটা ভালো দেখতে লাগে। বীজকে এমনভাবে ছড়ানোর পর হাত দিয়ে মাটিটাকে নাড়াচাড়া করে দেবেন। বীজ যেন না মাটির উপরে থাকে, বীজটাকে মাটির একটু ভিতরে পুড়িয়ে দিতে হবে। তাতে কি হবে, আপনাদের রৌদ্রের সময় নাহলে বীজের শুং নষ্ট হয়ে যাবে। বীজ যদি উপরে থাকে বীজের শুং নষ্ট হয়ে যাবে। এই জন্য বীজটাকে একটু মাটির ভিতরে দিয়ে দিতে হবে। আপনারা বীজ দেওয়ার পরে মাটিটিকে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে জল দিয়ে দিবেন। জল দেওয়ার 3 দিন পর আপনাদের শাক এমনভাবে 3 দিন পর বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে আপনারা প্রতিদিন সকালে হালকা করে মাটির রস অনুযায়ী মাটিতে আপনারা জল দেবেন। আর 1 সপ্তাহ পর এমন হয়ে যাবে। 1 সপ্তাহের পরে এমন শাক হয়ে গেলে আপনাদেরকে একটি গোড়া পচার ওষুধ মারতে হবে। সার দোকানে গিয়ে আপনাদেরকে বলতে হবে যে পালং শাকের গোড়া পচার ওষুধ দাও, নাহলে প্রিন্স বলে একটা ওষুধ আছে, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, প্রিন্স। তারপরে আপনাদের এমন একটি বিষয় মাথায় রাখবেন, যখন ওষুধটি মারবেন মাটিতে যেন রস থাকে। রস না থাকলে শাকের ক্ষতি হয়ে যাবে। 1 সপ্তাহ পর শাকটি এমন দেখানোর পর তারপরে আপনারা ঠিক 20 থেকে 25 দিনের মধ্যে এমন সুন্দর প্রফুল্ল শাক দেখতে পাবেন। এমন 20 থেকে 25 দিনের জন্য আপনারা বাড়িতে খাওয়ার মতো বা বাজারে যদি কেউ বিক্রি করতে চান করতে পারেন। ঠিক এমন হয়ে যাবে। মাঝখানে আপনাদেরকে হালকা করে কীটনাশক ঔষধ স্প্রে করতে হবে, যাতে
কোনো ফড়িং বা পোকামাকড় শাকে না এসে বসতে পারে। শাকে বসলে শাকের পাতা খারাপ করে দেয় ওরা। শাক কিন্তু আপনাদেরকে 20 থেকে 25 দিনের মধ্যেই মাটি থেকে তুলে নিতে হবে, তবে মাটি ভালো থাকবে, নাহলে মাটি পরবর্তীকালে মাটি ডিস্টার্ব করে দেখা দেবে, মাটিতে বীজ ফুটবে না। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।